নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো এবং কী চাকরির বিষয়ে বলছি, কীভাবে ফর্ম ফিল আপ করবে নিজের স্মার্ট মোবাইলটি দিয়ে, তা সম্পূর্ণভাবে বলছি। তো চাকরির খবরটি হচ্ছে যে জল জীবন জল মিশন 2024 আমাদের কেন্দ্র সরকারের মাধ্যমে গ্রামে গ্রামে জলের ট্যাঙ্কি দেখাশোনার জন্য ভারত সরকারের মাধ্যমে প্রচুর বেকার ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, যার মাসের বেতন কিন্তু 7 থেকে 10 হাজারের মধ্যে, এবং পরে সেটি প্রমোশন হওয়ার পরে সেটা অনেকটি বেড়ে যাবে। তো চাকরিটি যে একটাই উদ্দেশ্য, যে আমাদের সরকারের যে বাড়িতে বাড়িতে যেন সবাই জল পায়। আরেকটি ভালো বিষয় কিন্তু, যে ভালো বিষয়টি হচ্ছে যে এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশন লেখা নাই যে এখানে বিএ পাস করতে হবে বা মাধ্যমিক পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশনের উল্লেখ করা নাই। তাই তোমরা সবাই ফর্মটি ফিল আপ করো, কারণ এখানে মিনিমাম 6, 7, 8, 9, 10, 11, 12 বা গ্রাজুয়েশন বা বিএড এমএড পিজি যতগুলি তোমার কোয়ালিফিকেশান আছে তত পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই বসে বাড়িতে বেকার না থেকে যে কোনো ছোটো চাকরির ক্ষেত্রে হোক দৌড়াদৌড়ি করো, এবং বড় চাকরির আগে ছোটো চাকরিগুলো ধরার বুদ্ধি করো, কারণ বড় চাকরিতে প্রত্যেকটাতে কেস হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় যতগুলি আমি চাকরি দেখলাম সবগুলিতে শুধু কেস আর কেস। তাই বড় চাকরি থেকে ছোটো চাকরিগুলি নাও আর নিজের স্বপ্নটি ধীরে ধীরে পূরণ করো। আর এই চাকরিটি হচ্ছে যে এইসব জলের ট্যাঙ্কিগুলো যেগুলো দেখছো এগুলো জাস্ট শুধু দেখাশোনা করতে হবে। এখানে যে ঠিকঠাক আছে কি না, জল টল পাচ্ছে কি পারে, কোথাও পাইপ টাইপগুলো ফেটে টেটে যাচ্ছে নাকি, সেখান থেকে আবার লেবার দিয়ে সেগুলো কাজ করাতে হবে, নিজে করতে হবে না, নিজে শুধু অর্ডার দিতে হবে। তাই খুব সুন্দর একটি চাকরির খবর। তাই দেখো মনোযোগ সহকারে, এবং আমি শেষে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো। তাই আমার ছাত্রছাত্রীদের বেশি বলছি, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। সর্বপ্রথম নিজের স্মার্ট মোবাইলটি হাতে নাও এবং ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে গিয়ে জল জীবন মিশন অনলাইন অ্যাপ্লিকেশনটি লেখো। এটি লেখার পর গিয়ে সার্চ করো, সার্চ অপশনে গিয়ে সার্চ করো। সার্চ করার পর প্রথমে যে অপশানটি আসবে এই অপশানটি, সেটাকে একবার ক্লিক করো। ক্লিক করার পর সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইটটি JJAMC, এই অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। খোলার পর এখানে দেখো প্রথমে যে অপশানটি আছে সেটা ইন্ডিভিজুয়ালটি রাখতে পারো বা নিচে কার্ডটাও রাখতে পারো। তো আমি উপর কার্ডটা রেখে দিলাম। তারপর এখানে সর্বপ্রথম দেখো এখানে ফার্স্ট নেম বলেছে, সেখানে তোমরা নিজের নাম উল্লেখ করো। নিজের নাম উল্লেখ করো এবং পাশে পাশে এখানে তোমাদের একটা ছবি চেয়েছে, যেটা জেপিজি বা পিজি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। নিচে তারপরে জেন্ডার, জেন্ডারে যদি ছেলে হও, মেয়ে বা থার্ড জেন্ডার বা আদার্স। এখানে কিন্তু খুব ভালো বিষয় যে ছেলে মেয়ে বা থার্ড জেন্ডার আমরা যাকে বলি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই আমি ছেলে বলে ছেলে করলাম। করার পর কিছু একটা সময় নেবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কোনো উল্লেখ করা নাই যে তুমি 8 পাস, 5 পাস, 6 পাস বা 10 পাস বা বিএ পাস হতে হবে। সেখানে তোমরা নিম্ন 8 পাস থেকে শুরু করে মিনিমাম যতদূর পর্যন্ত পড়ে রেখেছো। ধরো কোনো স্টুডেন্ট এখন বর্তমান বিএ পাস বা বিএড করে বসে আছে বা ডিএলএড করে আছে, সে নিজের এখানে তার কোয়ালিফিকেশন লিখতে পারো। ধরো বিএ বিএ বা বিএড এভাবে করে লিখতে পারো, এভাবে করে লিখতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন। তারপর এখানে নিচে চলে আসো, এখানে দেখো লেখা আছে অ্যাড্রেস। এই কলামটিতে দেখো অ্যাড্রেস লেখা আছে, সেখানে নিজের অ্যাড্রেসটি সুন্দরভাবে ফিল করে দেবো। যেমন গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, পিন নম্বর, ডিস্ট্রিক্ট আর স্টেট অবশ্যই দিবে কিন্তু। এবং চলে আসো এর শেষের দিকে সিটি অফ দ্য টাউন, অর্থাৎ যেটি টাউন। যেমন আমি ধরো এখানে মালদা দিলাম, আমাদের সিটি পড়ে মালদা, এবং তোমাদের যদি পশ্চিম মেদিনীপুর, কলকাতা বা যার যেখানে পড়ে সেটা দিবে। তারপর এখানে চলে স্টেটটা কিন্তু অবশ্যই দিবে, কারণ তুমি যদি পশ্চিমবঙ্গ, আন্ধ্রপ্রদেশ যেই দেশ হয়, কারণ এটি সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে হচ্ছে, তাই আমরা পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গ দিলাম। দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট, এইদিকে দেখো এই যা অপশানটি দেখো ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম দিবে। এখানে আরেকটা বিষয়, মোবাইল নাম্বার, যে নাম্বারটাই তোমরা বারবার ভুল করছো ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ফোন টোন আসছে না। আমি একটা বলি যে নাম্বারটা তোমার চালু আছে, যেটাতে রিচার্জ আছে, সেটাই কিন্তু তোমরা এখানে ফিল করবে। এবং এখানে বলছে ইমেল আইডি কিন্তু মাস্ট, ইমেল আইডি কিন্তু দিতেই হবে। ইমেল আইডি যদি না দাও তাহলে কিন্তু পরে অনেক সমস্যায় পড়ে যেতে পারো, কারণ অনেক সময় মোবাইলে যদি ফোন না ঢোকে তাহলে কিন্তু ইমেলে ঢুকে যায়। এখানে বলেছে কি ওটিপি কোডটা কীরকম, যখন তোমরা মোবাইল নাম্বারটা দিবে তখন সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু তোমাদের একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর সেই ওটিপিটা এখানে ফিল করবে। নিচে চলে আসো, এই অপশানটিতে তোমরা বুঝতে পারছো না, সেখানে বলেছি কি তোমরা কি আগে থেকে ওয়াটার রেজিস্ট্রেশনে, মানে যে ওয়াটার আমরা যে ফর্ম ফিল আপ করছি সেটাতে তোমরা কি কাজ করো? তো অর্থেব নো, আমরা যেহেতু কাজ করি না, নতুন আমরা। তারপর এখানে চলে আসো, এই বিষয়টা একদমই অনেক আমার ছাত্ররা বলছে স্যার আমরা বুঝতেই পারছি না, ফর্মটা একটু বুঝিয়ে দেবেন। আমি বলি শোনো, এইটুকু বিষয়টা খুব কিন্তু একটা মজাদার। তো মজাদার বিষয়টা কেন বলছি, যে আমি যখন তোমাদের ক্লাসে জল সম্পর্কে পড়াচ্ছিলাম, সেই জলের বিষয়টি, যেমন আমরা যদি বলি যে জল আমাদের খুব গুরুত্বপূর্ণ, এরকমভাবে একটা 100 ওয়ার্ডের মধ্যে একটা রচনা লিখতে হবে, বাংলাতে বা ইংলিশে তোমরা যেটাই পারো, ঠিক আছে? সেটা তোমরা লিখে এখানে কিন্তু কপি পেস্ট করতে হবে। নাহলে আরেকটা আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যে গুগলে গিয়ে যে লেখো যে 100 ওয়ার্ডের
জলের রচনা, সেখান থেকে আসার পর ওখান থেকে কপি করো আর এখানে শুধু পেস্ট করে দাও, তাহলে হয়ে গেল। অত খাটাখাটি করতে হবে না, কারণ তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো, তাই আমি এই বুদ্ধিটা শিখিয়ে দিলাম। এবং তারপরে চলে আসো এই যে অপশানটি, এই অপশানটি একটু বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কোন কাজটা করতে চাইছো বলো। 1 নম্বর অপশানটি ধরো ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার কোয়ালিটি বা ড্রিঙ্কিং ওয়াটার। তো আমি বলবো কি এখান থেকে তোমরা যে কাজটা করতে পারবে, আমি বলবো যে আমি 3টা কাজ করতে চাই। ওয়াটার কোয়ালিটি মানে পানি জল ব্যবহারটা ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করতে হয়, বা রেনিং ওয়াটার এটা করতে পারো, বা এই 3-4টা অটোমেটিক করতে হবে, বাস করে দিয়ে হয়ে গেল এখানে। তারপর নিচে চলে আসো, নিচে আসার পর এখানে কি বলেছে, যে এখানে বলেছে যে যখন তোমরা ওখানে ফিল আপ করবে, ফিল আপ করার পর এখানে যখন ক্লিক করবে তখন এখানে বলে তোমাদের স্টেট কোনটা। তা আমাদের পশ্চিমবাংলায় আমরা এখানে ফিল করে দিলাম। পশ্চিমবাংলা যেহেতু আমরা বাসিন্দা, বাস ফিল করে দিলাম। করার পরে এখানে কিন্তু অনেকগুলি ডিস্ট্রিক্টের নাম চলে আসলো। সেখানে আমাদের মালদা থাকলে মালদা আমি সিলেক্ট করলাম। তোমাদের যেটা হচ্ছে আলিপুর বা বাঁকুড়া বা দক্ষিণ দিনাজপুর বা যার যেখানে হয়, দার্জিলিং, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, অনেকগুলি আছে। তো আমি এতগুলো ফিল করার দরকার নাই। আমি যেহেতু আমার মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমি কাজ করতে চাই, তাই আমি অত দূর যাবো না। ওখান থেকে হয়ে গেল। হওয়ার পর নিচে চলে আসো, এখানে বলছে এই অপশানটি একটু দেখো, যে বলছো লিঙ্ক কিসের লাগবে। অনেকজনে আমাকে প্রশ্ন করলেন যে স্যার লিঙ্কটা আমরা বুঝতে পারছি না। তাহলে শোনো, কিছু কিছু ছেলে মেয়েদের কিন্তু নিজের একটা ওয়েবসাইটের পেজ থাকে বা লিঙ্ক থাকে, সেটা তোমরা এখানে দিতে পারো, না দিলেও চলে। যদি লিঙ্কটা আবার ফেসবুক ইনস্টাগ্রামে দিও না, এটা শুধু যারা চাকরি বাকরি করে বা কাজ টাজ করে ওই ওয়াটার বিভাগে, তাদের একটা পেজ হয়, সেটার বিষয়। তো প্লিজ আবার ইনস্টাগ্রামের আর ফেসবুকের আইডি দিও না। তো এটা বুঝিয়ে দিলাম যে এটা শুধু যারা কাজ করে তাদের দিতে হবে, আর যদি না দিলেও কোনো ব্যাপার না। কিন্তু যেগুলো স্টার মার্ক আছে, দেখবে যে প্রত্যেক জিনিসে স্টার মার্ক আছে, এই যে দেখো স্টার মার্ক, সেই স্টার মার্কগুলো কিন্তু ফিল করতেই হবে। নিচে চলে আসো, এগুলো আপলোড ইওর সিবি, এই জায়গাটা আমি একটা বলি যে সিবি অর্থাৎ হচ্ছে বায়োডাটা। যেমন আমরা একটা বায়োডাটা তৈরি করি অনলাইনে বা নিজের হাতেই, কিন্তু কাগজে A4 পেজে কিন্তু লেখা যায়, যেমন নাম, সেখানে বাপের নাম, মায়ের নাম, ইমেল আইডি, তোমার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যত ডকুমেন্টস আছে সমস্ত কিন্তু তথ্য কিন্তু সেখানে লেখা থাকে। আর একটা ছবিও সে মানে ডান সাইডে ছবি লাগানো থাকে, সেটাই হলো বায়োডাটা। সেটা ছবি তুলে পিডিএফে বা ডোর সাইডের মানে একটা অফ সাইড আছে, সেই রকমভাবে সাজিয়ে পিডিএফ বা পিজিএফ যাই হোক একটা করে ছবি তুলে এখানে কিন্তু আপলোড করতে হবে। আর এখানে কিন্তু আর একটা বিষয় আমি বলি, যে কিছু কিছু ছেলে মেয়েরা কিন্তু ভুল করছো, যে তোমরা আধার কার্ডটা আপলোড করছো, এখানে কিন্তু বলে দিয়েছে যে আধার কার্ড আপলোড করতে হবে না। ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আদার আইডি কার্ড। এখানে আধার কার্ড যে আমাদের নাম্বার আছে সেটা কিন্তু দিতে হবে না। এখানে কিন্তু তোমরা ভোটার কার্ড, আধার কার্ড হবে না, তাহলে প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড এরকম একটা আমাদের ভারত সরকারের ডকুমেন্টস দেবে, কিন্তু মাথায় রেখো আধার কার্ড কিন্তু দিবে না, কারণ এখানে আধার কার্ড দিলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তারপর নিচে চলে আসি, নিচে একটা কিন্তু খুব সুন্দর মজাদার বিষয়, যে যোগ বিয়োগ আসছে, যে 8+3, তোমরা যতবারই দেখবে ততবার নতুন নতুন ক্যাপচার আসবে, সেখানকার বিষয়টা বলেছে। তো এই 8 আর 3 যত যোগ করে যত হয়, সেখানে এখানে এই ঘরটার মধ্যে ফিল করে দেবে। 8 আর 3 কত, 11 হয়, তো 11 আমরা বসিয়ে দিলাম। বাস, এটা দেওয়ার পর নিচে যে সাবমিট অপশানটি আছে একবার চেক করে নিও, সম্পূর্ণটা চেক করার পরে এই সাবমিট অপশানটি আছে, এই সাবমিট অপশানটিকে সাবমিট করে দাও। আর সাবমিট করার পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিজের কাছে রাখো। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এটা কী হবে, এরপরে যখন চাকরিটার ফর্ম ফিল আপ হলো, এরপরে যে অ্যাডমিট কার্ড বা পরীক্ষা বা ইন্টারভিউ বা যে কোনো আপডেট নিয়ে যখন আমি ভিডিওটি করবো, তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, নাহলে বোকার মতন থেকে যাবে, ভিতর নিয়োগ হয়ে যাচ্ছে। আর আমি বলি যে এটা কিন্তু খুব সুযোগ, কারণ অনেক ছেলেমেয়েরা বিএ পাস, এমএ পাস, বিএড, ডিএলএড বা উচ্চ মাধ্যমিক দিয়ে কিন্তু বসে আছে আর চাকরির জন্য দৌড়িয়ে বেড়াচ্ছে। তাই আমি বলবো বড় চাকরির থেকে ছোট চাকরির দিকে তাড়াতাড়ি হও, দিকে নজর দাও, কারণ বড় চাকরি পাওয়া প্রচুর টাকা। বুঝতে পারছো পশ্চিমবাংলাতে এত কেস হচ্ছে চাকরিতে, কী বলবো দুঃখের কথায়। আমি নিজে বেকার থেকেছি, আমি জানি কত কষ্ট ছিলাম। তো প্লিজ তোমরা ছোটো চাকরির দিকে দেখো, ছোটো একটা চাকরি পাও, সেখান থেকে বসে বসে কাজ করো এবং বড় চাকরি ধীরে ধীরে পড়াশোনা করো। তাহলে এখান থেকে তোমাদের কিছু টাকা রোজগার হবে, আর ওখান থেকে তোমরা নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। যখন বড় চাকরি পেয়ে গেলে তখন এই চাকরিটা ছেড়ে দিয়ে ওখানে চলে যাবে। আর ইন্টারভিউর সময় যদি জিজ্ঞাসা করে যে তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি কী করো, তখন বলো যে আমি চাকরি করি একটা, তখন ওখানে কিন্তু প্লাস পয়েন্ট পাওয়া যায়। ঠিক আছে, তাই আমি বলবো যে ছোটো চাকরির দিকেও নজর দাও, বড় চাকরির দিকে দিলে হবে না। আরেকবার বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।